হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ে ফেলেছিলাম এবং যে প্রশ্নগুলো তোমাদের ডব্লিউবিপি কেপির জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছুই ডাইজেস্টিভ সিস্টেম থেকে কভার করে ফেলেছিলাম। আজকে আমরা পড়ব দাঁত, এবং দাঁত থেকে যে প্রশ্নগুলো আসে অনলি সেই প্রশ্নগুলোই করব। খুব একটা বেশি আমরা দাঁতের ওপর ফোকাস করব না, কারণ অল্প কিছু সংখ্যকই প্রশ্ন আসে, তো সেটা আমরা দাঁত থেকে পড়ে ফেলবো। তো সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট দাঁতের ব্যাপারে জানতে হবে যেটা হচ্ছে দাঁত হচ্ছে হার্ড টিস্যু দিয়ে তৈরি, মানে হার্ড টিস্যু বা শক্তি, মানে যে দৃঢ় কলা দিয়ে তৈরি। তো এটা মনে রাখবে, দাঁত তাহলে কি, দাঁত একটা টিস্যু দিয়ে তৈরি হচ্ছে দাঁত। সেটা কি টাইপের টিস্যু? হার্ড টাইপের টিস্যু বা হার্ড টিস্যু দিয়ে তৈরি হচ্ছে দাঁত। এবার দাঁত হচ্ছে কত প্রকারের? দাঁত তোমার 4 প্রকারের, তার মানে টিথ বা দাঁত, এটা কত প্রকারের? এটা হচ্ছে 4 প্রকারের। কি কি প্রকার? সব ফার্স্টে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ইনসিজার। তো বাংলাতেও একে ইনসিজার বলে এবং ইংরেজিতেও ইনসিজার বলে। আমি ইনসিজার লিখছি, বাংলাতেও আমি লিখে দিচ্ছি ইনসিজার, ঠিক আছে। এবার নেক্সট যেটা পড়বো, নেক্সট হচ্ছে তোমার ক্যানাইন, আমি বাংলাতেও লিখে দিচ্ছি ক্যানাইন, ঠিক আছে। নেক্সট টাইপ দাঁতের হচ্ছে প্রিমোলার বা এটাকে ইংলিশেও প্রিমোলারই বলে। আর নেক্সট যেটা টাইপ সেটা হচ্ছে মোলার, তার মানে মোলারের আগে প্রিমোলার, তারপর মোলার। তো কত টাইপের দাঁত বললাম? 4 টাইপের দাঁত। কি কি? ইনসিজার, কেনাইন, প্রিমোলার এবং মোলার। এবার দেখো দাঁতের সংখ্যা, আমাদের টোটাল দাঁতের সংখ্যা কত? টোটাল হচ্ছে আমাদের দাঁতের সংখ্যা হচ্ছে 32। এবং দেখো মানুষের মধ্যে দুবার দাঁত হয়। একবার ছোটোবেলায় দাঁত জন্মায়, সেটাকে আমরা দুধের দাঁত বলি। তারপর হচ্ছে বড়, আবার সেই দুধের দাঁতগুলো সব পড়ে যায়, তারপর আবার সেকেন্ড টাইম দাঁত বেরোয়। সেই কারণে যে হিউম্যানে যে দাঁতের এই আসার, ডবল দাঁত আসার যে সিস্টেম, সেটাকে বলে ডাইফোডন্ট। তো এটাও মনে রাখবে, ডাইফোডন্ট। আমি ইংরেজিতেও লিখে দিচ্ছি ডাইফোডন্ট। তো ডাইফোডন্ট মানে কি? যাদের দুবার দাঁত আসে, দুবার দাঁত হয় পুরো লাইফ টাইমে। যেমন কি মানব দেহ এবং তোমার হচ্ছে মানুষের মধ্যে দুবার দাঁত আসে, সেই কারণে মানুষকে ডাইফোডন্টও বলা হয়। পুরো লাইফকালে দুবার দাঁত আসে। এবং মানুষের দাঁতের সংখ্যা কত? আমরা সবাই জানি, মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32। এবার দেখো দাঁতের স্ট্রাকচার আমরা পড়বো, এবং কোন দাঁতটা কি কাজে লাগে সেটাও পড়বো। তো আমি এখানে দাঁতের একটা স্ট্রাকচার আঁকছি, মোটামুটি টাইপসের, অতও সুন্দর হবে না। এই ফার্স্টের দিকে দেখো 4টে দাঁত এরকম থাকে, এই দাঁতগুলোকে বলে ইনসিজার। তারপরে থাকে তোমার দুটো থাকে কেনাইন। তো এটা যাদের তোমার হচ্ছে যারা মাংস বেশি খায়, যেমন মাংসাশী প্রাণী, তাদের ক্ষেত্রে বড় হয়, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এটা অনেক ছোট হয়ে গেছে বর্তমানে, কারণ হিউম্যান এখন মাংস সেইভাবে খায় না, কারণ মাংস সেদ্ধ করে খায়। আর আগে যেহেতু কাঁচা মাংস খেয়ে নিত, তো সেই কারণে এই কেনাইনটা হিউম্যানের ক্ষেত্রে অনেক বড় ছিল। তারপর হচ্ছে তোমার থাকে দুটো মোলার, তো তারপর কি, প্রিমোলার, তার মানে তারপর যে দুটো আমি দাঁত আঁকবো সেটা হচ্ছে দুটো প্রিমোলার হয়ে গেল। তারপর যে দাঁতটা আঁকবো সেটা হচ্ছে তোমার মোলার, তার মানে এরপর তোমার 3টে দাঁত থাকবে, একটা, দুটো, 3টে, আর এই সাইডে হচ্ছে একটা, দুটো, তারপর 3টে। এটা হচ্ছে টোটাল দাঁতের স্ট্রাকচার। এবার দাঁতের স্ট্রাকচারটাকে দেখো, আমি ওভারঅল এইভাবে একটা ভাগ করতে পারি। এই সাইড থেকেও যতগুলো দেখো, দুটো ইনসিজার, এই সাইডেও দুটো ইনসিজার, এই সাইডে একটা কেনাইন, এই সাইডে একটা কেনাইন, এই সাইডে দুটো প্রিমোলার, এই সাইডে দুটো প্রিমোলার, এই সাইডে 3টে মোলার, এই সাইডে 3টে মোলার। তাহলে এটাও যদি ওপরের পার্টের দাঁত হয়, তাহলে টোটাল কটা হলো? এই সামনের 4টে দাঁত হচ্ছে দুটো ইনসিজার। তো সামনের এইদিকে দুটো ইনসিজার, এইদিকে দুটো ইনসিজার। তো সামনের দাঁতগুলো কি? সামনের দাঁতটা হচ্ছে ইনসিজার, ঠিক আছে। আর এই দাঁতটা কি দাঁত? এই সবুজ কালারের দাঁতটা হচ্ছে কেনাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিমোলার, এই লাল দাঁত দুটো প্রিমোলার, এটাও প্রিমোলার। আর তারপরে 3টে দাঁত হচ্ছে মোলার। তার মানে টোটাল হচ্ছে আমাদের দু সাইডেই ইনসিজার,
ইনসিজার আমি আই দিয়ে লিখছি, ইনসিজার, তারপর হচ্ছে কেনাইন, তারপর প্রিমোলার, তারপর হচ্ছে মোলার। তো ইনসিজার, কেনাইন, তারপর প্রিমোলারকে পিআর দিয়ে লিখছি, তারপর হচ্ছে মোলার। তো ইনসিজার কটা আছে এক সাইডে, তোমার দুটো আছে, একটা সাইডে দুটো আছে। তারপর দেখো কেনাইন কটা আছে একটা সাইডে, একটা আছে। তারপর প্রিমোলার কটা আছে একটা সাইডে, দুটো আছে। আর তারপর দেখো মোলার কটা আছে, মোলার আছে তোমার এখানে তিনটে। তার মানে টোটাল হচ্ছে একটা সাইডে দুটো ইনসিজার, দুটো কেনাইন, দুটো প্রিমোলার এবং দুটো মোলার। তাহলে টোটাল ইনসিজারের সংখ্যা কত? তার মানে টোটাল ইনসিজারের সংখ্যা হচ্ছে তোমার এখানে দুটো, তার মানে এই সাইডে দুটো থাকলেও সিমেট্রিক্যাল ওয়েতে এই সাইডে দুটো আছে, তো এই সাইডেও দুটো থাকবে। তার মানে ওপরের পার্টির দাঁতেই হচ্ছে টোটাল 4টে, তাহলে নিচের পার্টির দাঁতেও 4টে থাকবে। এটা যদি আমি নিচের পার্টির দাঁত আঁকতাম তাহলে নিচের পার্টিতেও 4টে থাকবে। তার মানে জাস্ট 2 দিয়ে গুণ করো। তো এখানে কত হয়ে যাবে? টোটাল ইনসিজার আমি লিখে দিচ্ছি, ইনসিজার হচ্ছে টোটাল ইনসিজার হচ্ছে 8টা। এবার ধরে নাও টোটাল কেনাইন কত? কেনাইন ওপরের পার্টির দাঁতে দেখতে পাচ্ছি এখানে একটা, দুটো, তাহলে নিচের পার্টির দাঁতেও দুটো থাকবে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তার মানে আলটিমেটলি কেনাইন আমরা পেলাম, টোটাল কেনাইন হচ্ছে 4টে। নেক্সট হচ্ছে দেখো টোটাল প্রিমোলার কতগুলো, প্রিমোলার দাঁত কতগুলো? আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইডেই প্রিমোলার হচ্ছে দুটো, এই সাইডেও দুটো, মানে টোটাল আপার পার্টিতে ওপরের দাঁতেই হচ্ছে 4টে আছে। তার মানে টোটাল প্রিমোলার হচ্ছে 4টে, ইন্টু 2 দিয়ে গুণ করে দাও কারণ নিচেও থাকবে, তো 8টা হচ্ছে টোটাল প্রিমোলার। আর টোটাল মোলার কত? টোটাল মোলার দাঁতের সংখ্যা কত? টোটাল মোলার দাঁতের সংখ্যা হচ্ছে তোমার, দেখো এখানে রয়েছে কতগুলো, এখানে 3টে রয়েছে, এখানে 3টে রয়েছে, মানে ওপরের পার্টির দাঁতেই 6টা, তাহলে নিচের পার্টির দাঁতেও 6টা থাকবে, মানে 6 × 2 12টা। তাহলে টোটাল কতগুলো দাঁত হলো? টোটাল হচ্ছে দেখো ইনসিজার 8টা, কেনাইন 4টে, ইনসিজার প্লাস কেনাইন প্লাস প্রিমোলার প্লাস মোলার, ইনসিজার হচ্ছে তোমার 8টা, তারপর কেনাইন হচ্ছে, দেখো কেনাইন কতগুলো দেখালাম, কেনাইন হচ্ছে তোমার 4টে। পরীক্ষাতে এটাও আসতে পারে যে কতগুলো কি থাকে, প্রিমোলার হচ্ছে 8টা আর মোলার হচ্ছে 12টা, তাহলে টোটাল হচ্ছে 8 আর 4 12, 12 12 24 আর 8 হচ্ছে 32। তো এখানে 32টা হচ্ছে তোমার টোটাল দাঁত। পুরো দাঁতের ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। এবার দেখো দাঁতের সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে দাঁত তোমার যেটা দিয়ে তৈরি, দাঁতের টার্মস কিছু একটা রিলেটেড আছে, সেটা হচ্ছে এনামেল, দাঁতের আউটার মোস্ট। এটা যদি দাঁত হয় তার যে আউটার মোস্ট এই পার্টটা, এই আউটার পার্ট হচ্ছে বা বহির পার্ট, এই পার্টটার নাম হচ্ছে এনামেল। আমি বাংলাতেও লিখে দিচ্ছি ইংলিশেও লিখে দিচ্ছি এনামেল। এই এনামেল হচ্ছে সমস্ত মানে হিউম্যান বডিতে থাকা সমস্ত সাবস্ট্যান্সের মধ্যে সব থেকে কঠিন সাবস্ট্যান্স, মানে হার্ডেস্ট সাবস্ট্যান্স মানে সব থেকে কঠিন, সবচেয়ে কঠিন পদার্থ, সবচেয়ে কঠিন পদার্থ। তাহলে সবচেয়ে কঠিন পদার্থ কি? যদি বলে হিউম্যানের মধ্যে সব থেকে কঠিন পদার্থ কি? মানব দেহে, এখানে লিখে দিচ্ছি মানব দেহে। তাহলে হিউম্যানের মধ্যে সব থেকে বেশি কঠিন পদার্থ হচ্ছে এনামেল, যেটা দাঁতের বাইরের পার্টে থাকে। তো এনামেল হচ্ছে হার্ডেস্ট সাবস্ট্যান্স, যেটা দাঁতের বাইরে পার্টে থাকে। এবার দেখো দাঁতের মধ্যে এখানে কিছু জিনিস জানতে হবে তোমাকে। দাঁতের একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলার জানার আগে সব থেকে যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যে 3 নম্বর তোমার মোলারটা রয়েছে, থার্ড মোলার, এটা বাচ্চাদের মধ্যে থাকে না। তার মানে সবসময় মনে রাখবে যে মোলারের মধ্যে, মোলার তো একটা সাইডে 3টে রয়েছে, 3টের মধ্যে থার্ড নম্বর মোলারটা, থার্ড মোলার যেটা, সেটা বাচ্চাদের থাকে না। তার মানে এটা মনে রাখবে, থার্ড মোলারটা কি হয়? থার্ড মোলারটা হচ্ছে বাচ্চাদের থাকে না। আরেকটা হচ্ছে প্রিমোলার, হচ্ছে তোমার প্রিমোলার কাদের থাকে না? এটা বাচ্চাদের থাকে না। এবার দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তাহলে প্রিমোলার বাচ্চাদের নেই, মানে এদিকেও দুটো দাঁত নেই, এদিকেও দুটো দাঁত থাকবে না, তার মানে প্রিমোলার তোমাদের বাচ্চাদের নেই। তো এবার দেখো যদি প্রশ্ন আসে যে বাচ্চাদের মধ্যে কোন দাঁত থাকে না, তাহলে প্রিমোলার থাকে না। কিন্তু যদি প্রশ্ন আসে যে বাচ্চাদের মধ্যে মোলার দাঁতের মধ্যে কোন দাঁত থাকে না, তাহলে 3 নম্বর মোলার দাঁতটা থাকে না। এবার তাহলে দাঁতের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমরা পড়বো, ডেন্টাল ফর্মুলা যেটাকে বলি, ডেন্টাল
ফর্মুলা। অ্যাডাল্টের মধ্যে আমরা পড়বো ডেন্টাল ফর্মুলা কত, আর একটা হচ্ছে বাচ্চাদের মধ্যে পড়বো। তো অ্যাডাল্ট লিখলাম এখানে, আর একটা লিখলাম হচ্ছে চাইল্ড। তো এই ডেন্টাল ফর্মুলাটা হচ্ছে ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার বাই ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, এবার চাইল্ডের মধ্যেও তাই ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার বাই ইনসিজার, কেনাইন, প্রিমোলার এবং মোলার। তো এটা হচ্ছে অ্যাডাল্টের মধ্যে বা চাইল্ডের মধ্যে দাঁতের ফর্মুলা। তাহলে অ্যাডাল্টের মধ্যে আমরা দাঁত কতগুলো দেখলাম? অ্যাডাল্টের মধ্যে দাঁত দেখলাম, ইনসিজার দেখলাম কত, ইনসিজার একটা সাইডের, অনলি একটা সাইডেরটাই নেব। ইনসিজার হচ্ছে দুটো রয়েছে, তো ইনসিজার দুটো, কেনাইন দেখতে পাচ্ছি যে আমরা একটা রয়েছে, তো ইনসিজার 2, কেনাইন 1, আর প্রিমোলার কতগুলো দেখেছি? দেখো প্রিমোলার এখানে একটা সাইডে দুটো দেখেছি, তো এখানে হয়ে যাবে প্রিমোলার একটা সাইডে দুটো, আর মোলার একটা সাইডে আমরা 3টে দেখেছিলাম। একদম কোণার দিকে এই কালারটা দিয়ে তোমার হচ্ছে যেটা আমি এঁকেছিলাম বেগুনি কালারটা দিয়ে, সেটা হচ্ছে মোলার দাঁত। আর তাহলে নিচেও কি হবে? নিচেও 2, 1, 2, 3। তা ইনসিজার দুটো থাকে একটা সাইডে, কেনাইন থাকে একটা, প্রিমোলার থাকে দুটো, আর মোলার থাকে 3টে। আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয়ে যাবে? বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যাবে, দেখো ইনসিজার বাচ্চাদের মধ্যেও দুটো থাকে, এবার দেখো কেনাইনও একটাই থাকে। এবার আমি তোমাদেরকে বললাম যে প্রিমোলার থাকে না, তার মানে প্রিমোলার থাকে না। এখানে প্রিমোলারের ভ্যালু 2 ছিল অ্যাডাল্টের ক্ষেত্রে, কিন্তু থাকে না যেহেতু, তাই 0 লিখবো। আর মোলার কতগুলো থাকে? মোলারের মধ্যে থার্ড মোলারটা থাকে না, মানে 3টে মোলারের মধ্যে 2টো মোলার থাকে, তাই এখানে লিখবো 2। তার মানে 2102 হচ্ছে বাচ্চাদের দাঁতের ফর্মুলা। তার মানে এখানে হয়ে যাবে 2, নিচেও 2, দুটো ইনসিজার, একটা কেনাইন, একটা হচ্ছে প্রিমোলার, আর একটা হচ্ছে দুটো হচ্ছে মোলার। তাহলে অ্যাডাল্টের মধ্যে যেটা দাঁতের ফর্মুলা দেখলাম সেটা হচ্ছে 2123 বাই 2123, আর চাইল্ডের মধ্যে যেটা দাঁতের ফর্মুলা দেখলাম সেটা হচ্ছে 2102 বাই 2102। আর এটা মনে রাখবে, থার্ড মোলার বাচ্চাদের মধ্যে থাকে না, থার্ড মোলারকে বলে উইজডম টিথ। উইজডম টিথ, বা যাকে আমরা বাংলায় বলি আক্কেল দাঁত, TEETH, আর যাকে আমরা বাংলায় বলি আক্কেল দাঁত। এটাও মনে রাখবে, মাঝে মাঝে প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রিমোলারকে, থার্ড মোলারটাকে আমরা উইজডম টিথ বা আক্কেল দাঁত বলে থাকি, আর যেটা হচ্ছে থার্ড মোলারটা বাচ্চাদের মধ্যে থাকে না, আর প্রিমোলারও বাচ্চাদের মধ্যে থাকে না। তো এতটুকু দাঁতের ব্যাপারে পড়লেই চলবে, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। নেক্সট ডে আমরা অন্য একটা টপিক শুরু করব। তোমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেল, দাঁতও ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যেই পড়ে। আর একটা জিনিস বলে দিই যে কোন দাঁতটা কী কাজে লাগে, তাহলে পুরো হয়ে যাবে। ইনসিজার দেখো বাইট করতে হেল্প করে, এই যে সামনের যে দুটো দাঁত, 4টে দাঁত, এরা হচ্ছে ইনসিজার, এরা হচ্ছে বাইট করতে হেল্প করে। তো ইনসিজার বা কামড়াতে হেল্প করে। আর কেনাইন কি করে? মাংসকে, যেটা হচ্ছে মাংসকে ছিঁড়তে হেল্প করে। প্রিমোলার আর মোলার দুটো হচ্ছে চেবানোর কাজে হেল্প করে। অতটা পরীক্ষায় আসে না, শুধু মনে রাখবে যে ইনসিজার, কেনাইন, প্রিমোলার আর মোলারের জাস্ট সিম্পল কাজ। ইনসিজার হচ্ছে বাইট করতে বা কামড়াতে হেল্প করে, কেনাইন হচ্ছে মাংসকে ফাটতে বা হচ্ছে ছিঁড়তে হেল্প করে, আর মোলার হচ্ছে চিউ করতে, মানে হচ্ছে চেবাতে হেল্প করে। আর একটা যেটা মনে রাখবে যে হাতির যে বাইরের দাঁতটা বেরিয়ে থাকে, হাতির যে দাঁত যেটা বেরিয়ে থাকে বাইরে বেরিয়ে থাকে, সেটা হচ্ছে ইনসিজার। অনেকে মনে করতে পারো যে সেটা কেনাইন না, সেটা হচ্ছে ইনসিজার দাঁত। তো এটাও মনে রাখবে, হাতির যে দাঁতটা বাইরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইনসিজার দাঁত। আশা করি তোমরা প্রত্যেকে ব্যাপারটা দাঁতের ব্যাপারে বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।